এত 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 ছোট কোনো বিষয় ছিল না। এটা একটা মহা অভ্যুত্থান কমপক্ষে, আর নয়তো ছাত্র জনতার বিপ্লব। কিন্তু যেহেতু বিপ্লব বললে অনেক কিছু তাদের করতে হয়, সেটা তারা করবে না, ওই সাহসটা নাই। আমি বলি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব কিন্তু গতকালকে একটা চমৎকার কথা বলেছেন যে আমাদের মেরুদণ্ডবিহীন সৎ লোকের আসলে দরকার নেই। এখন আমরা কি সৎ লোক পাইছি সেটাও তো একটা বিষয়। এটা নিয়ে তো কত রকম আলোচনা আমরা শুনতে পাচ্ছি। যদি সৎ হইতো তাহলে একটা বিভিন্ন জায়গা থেকে আলাপ আলোচনা করে তারা, কিন্তু সততার জায়গা থেকে তো এই সরকারকে আপনি কত নম্বর দিবেন আমি জানি না। কিন্তু মানুষে কিন্তু অনেক আলাপ আলোচনা করছে যে সরকারের সততা নিয়ে, একদম শীর্ষ থেকে একদম নিম্ন পর্যায় পর্যন্ত এমন অদ্ভুত অদ্ভুত আলোচনা হচ্ছে যেটা বাংলাদেশের 50-52 বছরের হয় নাই, যে একজন উপদেষ্টা তার খেয়াল খুশি মতো তার এলাকার জন্য বরাদ্দ করেন। এটা কিন্তু বাংলাদেশে হয় না। অনেক এলাকায় মন্ত্রীরা যখন থাকেন তখন ওই এলাকার মানুষ একটা প্রত্যাশা তৈরি হয়, কিন্তু একজন মন্ত্রীকে কিন্তু আবার সারা রাষ্ট্র সারা দেশটা মাথায় রাখতে হয়, সেটা কিন্তু আমরা দেখছি না। যাই হোক ভাই, অন্য কথায় চলে এসেছি, আমি আগের জায়গায় আসি। ছাত্র জনতার যে পরিমাণ আহত হয়েছে, নিহত হয়েছে, দেখেন তালিকাটা নিয়েও একটা ধোঁয়াশা। সে জাতিসংঘ 1400 একটা তালিকা বললো, ওখানে গিয়ে কিন্তু থেমে গেছে, ওখানে গিয়ে থেমে গেছে। এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আমার তো মনে হয় যে এটা আমি বলবো না যে 1 ঘন্টার মধ্যে করা সম্ভব, কিন্তু সম্ভব। তারপরে একদিনে করুক, 1 সপ্তাহের মধ্যে করুক, যে কে কে মারা গেছে জাস্ট সেই তালিকাটা একটা সলিড একটা তালিকা। সেই তালিকার সংখ্যা যদি 500 হয়, তাহলে আমাদের সেই 500 লোককে মানে একদম উপযুক্ত সম্মানটা দিতে হবে। এটা বাড়াইয়া 1400 করতে হবে আমি সেটা বলছি না। আবার এটার সংখ্যা যদি 1800 হয়, 2000 হয়, তাহলে সেই বাকি 600 জনকে যে আমরা স্বীকৃতি দিচ্ছি না, এটাও কিন্তু একটা অন্যায় না, এটা একটা পাপ। সেই পাপটাই কিন্তু এই সরকার করে যাচ্ছে। আমার মনে হয় না যে এই সরকার এই নিহতের প্রকৃত তালিকাটা করবে। এই তালিকাটা করার দায়িত্ব আমি মনে করি এটা, আমি জানি না আগামীতে কারা ক্ষমতা আসবে, যারা ক্ষমতা আসবে তাদের। কারণ আমার আমার ধারণা যে যারাই ক্ষমতা আসতেছে আগামীতে, তারা কিন্তু এই জুলাই অভ্যুত্থানের একটা অংশীদার। ফলে তাদের একটা দায়বোধ থাকবে যে প্রকৃত যে নিহত সেই তালিকাটা বের করা, এবং ওই মানুষগুলোকে প্রকৃত সম্মান দেওয়া, এবং তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রের যতটা সম্ভব নেওয়া। আরেকটা বিষয় যেটা আহতদের যে বিষয়টা বললেন, আচ্ছা এটা কত বড় একটা লজ্জার বিষয় যে বাংলাদেশের মতো একটা, আমি বলছি না যে বাংলাদেশ খুব একটা ধনী দেশ, কিন্তু বাংলাদেশ তো অন্ততপক্ষে 500, 5000 বা 20-25 হাজার লোকের একত্রে চিকিৎসা দেওয়ার মতো মেডিকেল ফ্যাসিলিটিস আমাদের দেশে আছে, সরকারি ভাবে আছে, বেসরকারি ভাবে আছে। কিন্তু দেখেন আপনি মাঝে মধ্যেই শুনি হাসপাতাল থেকে তারা বের হয়ে এসে তারা রাস্তা ব্লকেট করে।